আমাদের এই যে আল্লামা বলেছিলেন, সময় এমন আসবে পালাবার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। এই বাস্তব দৃশ্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেখিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আজকে কথা বলবো ভোগ করে, সাহস করে বলেন ইনশাআল্লাহ। আপনারা ভয় পান? ভয় ফেলেই তো ইমানদার দাবি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? ভয় ফেলেই তো ইমানদার দাবি করা যাবে না। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশ্ন করতে পারেন, জীবনে অনেক প্রোগ্রামে গেছি, অনেক মাহফিলে গেছি, কোন প্রোগ্রামের ভিতরে আমরা তো আল্লাহর প্রশংসা করার জন্য শুধু আলহামদুলিল্লাহ পড়েছি, আর আপনি আমাদেরকে আবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা কেন বললেন? আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল আনআমের 26 এবং 25 নম্বর আয়াতে কারিমার ভিতরে জালেমরা যেভাবে লেজ গুছিয়ে পলায়ন করেছে, জালেমদের শিকড় গোড়া থেকে আল্লাহ কিভাবে কেটে দেন তার বর্ণনা দিতে গিয়ে আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, আল্লাহু আকবার, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন হাত্তা ইযা ফারিহু বিমা أخذناهم بغتة فإذا هم مبلسون। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ তাদেরকে নিয়ামত দিয়ে পরীক্ষা করেছিলাম। এই নিয়ামত পাওয়ার পরে তারা যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়েছিল, এক পর্যায়ে আমি আল্লাহ তাদের সমস্ত রহমত এবং সমস্ত কল্যাণের দরজাগুলো একটু করে খুলে দিয়েছিলাম। এই দরজাগুলো পাওয়ার পরে, আমার নিয়ামত পাওয়ার পরে যখন তারা বেশি খুশি হয়ে গেল, আমি আল্লাহকে ভুলে গিয়েছিল। ভুলে যাওয়ার পরে আমি আল্লাহ তাদেরকে হঠাৎ করে পাকড়াও করেছি। পাকড়াও করার পরে তাদেরকে আমি আল্লাহ স্তব্ধ করে দিয়েছি, নাস্তানাবুদ করে দিয়েছি। জুড়ে বলি আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-আনআমের 25 নম্বর আয়াতে কারীমার ভিতরে বলেছেন ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু। যারা মানুষের উপর জুলুম করেছিল, কথা বলেন ঠিক কিনা? কথা বলতে হবে ঠিক কিনা? জুলুম করেছে নাকি করে নাই? জুলুম করেছে নাকি করে নাই? জুলুমের একটা সীমা থাকা দরকার। বাংলাদেশ তথা সারা বিশ্বের সারা জাগানো যার হাতে হাত ধরে হাজার হাজার অমুসলিম ইসলাম কবুল করে ধন্য হয়েছেন, আমাদের সেই কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে নারী ধর্ষণের মামলায় জেলখানার ভিতরে তারা হত্যা করেছে, ঠিক কিনা বলে? এটা কি জুলুম নয়? কথা বলে, এটা কি জুলুম নয়? এটা জুলুম, এটা নিঃসন্দেহে জুলুম। কারণ যারা মুসলিম তারা যদি দোয়া করে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠে বলেন আল্লাহু আকবার। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন فقطع دابر القوم الذين ظلموا। আমার বান্দারা যারা জুলুম করেছে, যারা অন্যায় করেছে, মানুষ
মানুষের উপর নির্বিচারে মানুষ হত্যা করেছে, যারা মানুষকে মামলা দিয়ে গ্রেফতার করে আল্লামা বড় বড় ওলামায়ে কেরামদেরকে কষ্টের পর কষ্ট দিয়েছে, রব্বুল আলামিন বলতেছেন যে এই সমস্ত ব্যক্তিদের এমন একটা সময় আসবে আমি আল্লাহ তাদের গোড়া কেটে দেব। ঠিক কি না? তাদের গোড়াটা কেটে দিয়েছেন কে? আরে কথা বল না কে? 5 আগস্টের 5 দিন পরে যাদেরকে নিষিদ্ধ করে তারা আনন্দ করে মিষ্টি বিতরণ করেছিল, আর তারা এমন ভাবে পালিয়েছে কয়েক মাসের ব্যবধানে তারাই নিষিদ্ধ হয়েছে। ঠিক কি না বলেন? সম্মানিত হাজিরিন, কথা কার? বলেন কথা কার? আল্লাহ বলতেছেন ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, যারা জুলুম করে অত্যাচার করে আমি আল্লাহ তাদের শিকড় গোড়া সহ আমি আল্লাহ কেটে দিই। বলে আল্লাহু আকবার। সেই আল্লাহ আছে নাকি নাই? কথা বলতে হবে, সে আল্লাহ আছে নাকি নাই? আজ আমরা এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল থেকে হুঁশিয়ার করে দিতে চাই মিডিয়ার মাধ্যমে, আমার বাংলাদেশের মানুষ তাওহীদ প্রেমিক, ইসলাম প্রেমিক, নবী প্রেমিক, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন প্রেমিক। কথা বলেন ঠিক কি না? এই কোরআন প্রেমিকদেরকে মিসগাইড করার জন্য, এই কোরআন প্রেমিকদেরকে স্তব্ধ করে দেওয়ার জন্য, আর এই কোরআন প্রেমিকদেরকে আমার বাংলাদেশে যদি বিভিন্ন নামে ষড়যন্ত্র করা হয়, 5 আগস্টে যেমন 5 আগস্টের আগে জুলাই মাসে যেমন হাজার হাজার আমার দামাল ছেলেরা রক্ত দিয়েছেন, আবার একবার যদি প্রয়োজন হয় কোরআনের ইজ্জত রক্ষা করার জন্য, ইসলামের সম্মান রক্ষা করার জন্য, এই কোরআনুল কারীমের আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য কয়েক লক্ষ মানুষ বাংলার জমিনে রক্ত দেওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়েছে। যদি ডাক এসে যায়, আপনারা কি রক্ত দিতে প্রস্তুত? কথা বলতে হবে। যদি ডাক এসে যায়, আপনারা কি রক্ত দিতে প্রস্তুত? আল্লাহ সবাইকে কবুল করো, জোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমাকে মাহফিল কর্তৃপক্ষ একটা বিষয় নির্ধারণ করে দিয়েছে, বিষয়ের আলোকে আমি আপনাদের সামনে কথা বলবো। বলি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এই কথাটা এই জন্য বললাম, কিছু মনে করবেন না। 5 আগস্টের পরে আলহামদুলিল্লাহ আমি যেহেতু একটা সরকারি প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছি, গতকালও সম্মানিত এডিসি মহোদয় আমার সাথে কথা হয়, ওনার সাথে বৈঠক করি, মোবাইলও কথা হয়, এবং ইউনু মহোদয় লোহাগাড়া 5 আগস্টের পরে 10 দিন পর মনে হয় একটা মিটিংয়ে বসছি আমি ইউনু স্যারের পাশে একদম। তখন এক ব্যক্তি আসলেন, লোহাগাড়ার এক ব্যক্তি আসার পর ইউনু মহোদয়কে বললেন, লোহাগাড়ার ইউনু মহোদয়কে বললেন, স্যার আমরা একটা মাহফিল করতে চাচ্ছি, আপনার কাছে অনুমতির জন্য এসেছি। এই কথাটি বলার সাথে সাথে লোহাগাড়ার ইউনু মহোদয় এখনো ইউনি আছেন, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমি নিজে দেখেছি, আমি ওনার পাশে একদম সেই দরখাস্তটা এভাবে হাতে নিয়ে ওই দরখাস্তটা টুকরা টুকরা করে ছিঁড়ে দিয়ে বলতেছেন, আজ থেকে লোহাগাড়া উপজেলায় মাহফিলের জন্য কোনো অনুমতি লাগবে না। বলেন আল্লাহু আকবার। এই পরিবেশ আমাদেরকে সৃষ্টি করে দিয়েছেন কে? সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে না? বলেন আলহামদুলিল্লাহ। আবার বলে আলহামদুলিল্লাহ। সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়ি হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলি সাল্লাল্লাহু।
আপনাদের বুঝতে কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? বলেন কষ্ট হচ্ছে? সম্মানের মালিককে বলেন, ইজ্জত দেওয়ার মালিককে, বেইজ্জত করার মালিককে। আমরা দেখেছি, আল্লাহ আমাদের দেখিয়ে দিয়েছেন। আমরা দেখেছি বাংলাদেশকে যারা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে 5ই আগস্টের পর যখন পালানোর জন্য চেষ্টা করেছে, আমাদের এক বড় বুজুর্গ, যেই বুজুর্গ একবার বিশাল একটা সমাবেশে বক্তব্য দিতে গিয়ে সেই বুজুর্গ বলেছিল তাদের আমলে, আমি বুজুর্গের নাম আপনারা বুঝবেন পরবর্তীতে, সেই বুজুর্গকে সে বক্তব্য দিতে গিয়ে এক পর্যায়ে সে বলেছিল যে আমি কোরআনটা মানি এবং সহিহ হাদিসকে ফলো করি, তবে কোরআনের ভিতরে কিছু সমস্যা আছে। সবাই নাউজুবিল্লাহ বলবেন না? সেই বুজুর্গ বলতেছে কোরআনের ভিতরে কিছু কি আছে? আরে কথা বলেন, কি আছে? কোরআনের ভিতরে কিছু কি আছে? সমস্যা আছে। এবং আমি সহিহ হাদিসকে মানি, হাদিসেও কিছু সমস্যা আছে। নাউজুবিল্লাহ বলবেন না? তখন আমরা সেই বুজুর্গকে চিনেছিলাম। ওই বুজুর্গের মাধ্যমে আমার বাংলাদেশের মুসলমানদের ভিতরে ফাটল সৃষ্টি করার জন্য আহলে হাদিস নামক একটা গোষ্ঠী আমার বাংলাদেশের শান্তপ্রিয় তৌহিদি জনতাকে মিসগাইড করতেছে। আরে কথা বলেন ঠিক কিনা? সেই বুজুর্গ পালানোর সময় দাড়িকে ক্লিন শেভ করেছে, ঠিক না বেটি? ওই যে একটা সারা জীবন তাদের প্রতীক নৌকা নিয়ে চিল্লাইয়ে জীবন শেষ করে দিয়েছে, কিন্তু পালানোর জন্য একটা সুন্দর নৌকা পায় নাই, ভাঙা নৌকা, ঠিক কিনা বলেন? ওই বুজুর্গ এবং তার সাথে আরেকজন ভাঙা নৌকা দিয়ে ওঠার সময় তখন আস্তে করে একজন যখন লাগিয়ে বলে দিল, বুজুর্গ যখন ধরা খেয়ে ফেল, ধরা খাওয়ার পরে যেই বুজুর্গ কর্তৃক বাংলাদেশে একটা মিডিয়া, টেলিভিশনের মিডিয়া, সেই মিডিয়ার নাম আমি বলবো না, চ্যানেল, সেই চ্যানেলেই সর্বপ্রথম বুজুর্গের নাম দিয়েছে দরবেশ বাবা। আরে কথা বলেন ঠিক কিনা? কথা বলতে হবে ঠিক কিনা? আল্লাহর কোরআনের সাথে যারা বেয়াদবি করে তাদেরকে ইতিহাসের আস্থা পড়ে নিক্ষিপ্ত হতে হয়, ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। সমস্ত ক্ষমতার মালিক, সার্বভৌম ক্ষমতার মালিক কে? যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করেন, আবার যার থেকে ইচ্ছা তাকে ক্ষমতা ছিনিয়ে নেন। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আবার তিনি যাকে ইচ্ছা তাকে সম্মান দেন, আবার যাকে ইচ্ছা তিনি তাকে বেইজ্জত করেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের মালিক কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। এখন বলেন সকল ক্ষমতার মালিক কে? এত আস্তে বলেন কেন? যারা বলবেন না আমি তাদের বিষয়ে সন্দেহ করব। সকল ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার মালিক আল্লাহ। এই বিষয়ে কোরআনে একটা নয়, দুইটা নয়, অনেক দলিল আছে। কিন্তু আমার বাংলাদেশে যদি সকল ক্ষমতার মালিক জনগণ যারা বলে, আমরা তাদেরকে প্রত্যাখ্যান করব, ঠিক কি না? সকল ক্ষমতার মালিক কে? যারা বলবে সকল ক্ষমতার মালিক জনগণ, মানুষ, তারা শিরক করবে, ওই সমস্ত মুশরিকদেরকে আমাদের বর্জন করতে হবে, ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, আসুন আমরা আজকে আলোচনা করব, কথা বলবো। আমাকে একটা মাহফিল কর্তৃপক্ষ বিষয় দিয়েছেন, সেই বিষয়ের উপর কথা বলবো। পর্দার বিধান, নারী পুরুষের পর্দার বিধান। এই দীর্ঘ 16টা বছর আমাদের শিক্ষানীতিকে ধ্বংস করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? নতুন কারিকুলামের নাম দিয়ে মানুষ থেকে পরিবর্তন করে আমাদেরকে বানর করার পায়তারা করেছিল, ঠিক কিনা বলেন? আবার ছেলেদেরকে পড়ালেখা করার পর মূল্যায়নের সময়
মূল্যায়ন করতে গিয়ে অথবা ক্লাসগুলো করার জন্য নাকি অনলাইনের নাম দিয়ে আমার যুবক তরুণ তরুণীদের হাতের মধ্যে মোবাইল দিয়ে আমার বাংলাদেশের পর্দার নীতিকে তারা ধ্বংস করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আসেন আজকের তাফসিরুল কোরআন মাহফিল থেকে আমরা জানবো, আমরা বুঝবো, আমল করার চেষ্টা করব পর্দার বিধান কাকে বলে, নারী এবং পুরুষের পর্দার বিধান কি, সে সংক্রান্ত বিষয়ে আমরা জানব, আমল করব। পাশাপাশি তাফসিরুল কোরআন মাহফিল থেকে আমাদের বর্তমান প্রশাসনে যারা রয়েছে তাদেরকে আমরা কিছু প্রস্তাবনা পেশ করব, যেই প্রস্তাবনার মাধ্যমে আমাদের সমাজ যেন পর্দাযুক্ত সমাজে পরিণত হয়ে যায় বলে ইনশাআল্লাহ। পর্দার বিধান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নূর 31 নম্বর আয়াতে কারীমের ভিতরে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহু আকবার। ওই তো আপনারা তো জিমিয়ে গেছেন মনে হয়। 16 বছর আল্লাহু আকবার কি রাজপথে একবারও বলা গিয়েছিল? আরে কথা বলেন না, বলা গেছে? বলা যায় নাই। আমার মাথায় বুঝে আসে না, আমার মুসলমান ছেলেরা, তোমরা তো আমাদের কলিজার টুকরা, তোমরা ওই দল কেন করো যেই দলের ভিতরে জীবনে একবারও নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেওয়া হয় না? সেই দল করতে তোমাদের কি লজ্জা লাগে না? ঠিক কিনা বলেন? মুসলমান সেই দল কেন করবে যেই দলের ভিতরে একবারের জন্য আল্লাহর নামে স্লোগান দেওয়া হয় না? ঠিক কিনা বলেন? বলেন ঠিক কিনা? আর তাদের আমলে তাদের অজান্তে এক ব্যক্তি যখন আল্লাহু আকবার বলে স্লোগান দেওয়া হয়েছিল তখন তারা ফতোয়াবাজি করেছিল, তারা বলেছিল এটা নাকি একটা দলের স্লোগান। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহু আকবার কি কোনো দলে? কথা বলেন কোনো দলে? বলেন আমরা দুনিয়াতে আসছি, আমাদের দুনিয়াতে আসার সাথে সাথে আমাদের কানের ভিতরে সর্বপ্রথম যে বাক্যটি আমাদের কানে ঢুকিয়ে হয়েছিল সেটার নাম কি? আরে বলেন না, এটার নাম কি? মাঝখানের গুলো বলবো না। আর দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমাকে যখন শেষ বিদায় দিবে, কবরে নামানো হবে, কবরে নামানোর আগে একটা সম্মানের সাথে বিদায় জানাবে, জানাজার নামাজের প্রথম যে তাকবীর সেটা কি? সুতরাং মিন বিদায়া ইলা নিহায়া, শুরু এবং শেষ যেটা আমাদের কলিজার সাথে সম্পৃক্ত, এটাকে একটা দলের স্লোগান বলে যারা বলবে তারা যদি মুসলমান হয়, আমি বলি আল্লাহর কসম তারা মুসলমান নয়, তারা মুনাফিক মার্কা মুসলমান। ঠিক কিনা বলে?